আমরা লিনাক্সের অনেক কমান্ড জানি, অনেক কিছু দেখছি। এলএস এলএস জানি না কি করে লিস্ট দেখ। আমরা যেখানে আসি পিডব্লিউডি দিলে কি পাই? পিডব্লিউডি কি করে? হ্যাঁ কি করে আমাকে কি দেখাচ্ছে পিডব্লিউডি কোন ডিরেক্টরিতে আছে? আচ্ছা ইফ কনফিগ আমার কোন পোর্টে বা কোন ইসের মধ্যে কি দেওয়া আছে, আইপি দেওয়া আছে। আচ্ছা ভালো কথা। এখন আমরা যেটা করতে যাচ্ছি আমরা হলো কিছু নিজের সুবিধার্থে স্ক্রিপ্ট লিখতে যাচ্ছি। ইফ কনফিগ আমরা মোস্ট অফ দ্য টাইম কি জন্য ইউজ করি? নিজের আইপি কি ওটা দেখার জন্য না। আচ্ছা ভালো কথা। বাট দেখেন যে আমি কি করছি, আমি হলো কি যেমন হলো ইফ কনফিগের জায়গায় আরেকটা ইউজ করি, আমি মাই আইপি দিয়ে রাখছি। এটা দিলে আমাকে সরাসরি আমার আইপি দেখাচ্ছে। দেখুন তো এটা দুটো সেম নাকি? এখানে যে আইপিটা দেখাচ্ছে আর এইখানে যে এখানে জিরোতে সেম। এইটা আর এটা কি সেম? সেম না? সেম তো রাইট। আচ্ছা সো আমার এত লেখা থেকে খুঁজে বের করছি যে আমার ওই একটা কমান্ড দিয়ে রান করে দেখেন ওটা ভালো না। এটার জন্য আমরা কি করছি? এটার জন্য হলো কি আমরা একটা যে কোনো একটা ব্যাশ স্ক্রিপ্ট বানাইছি, বানায় হলো ওটাকে কোন একটা লোকেশনে রাখছি। আচ্ছা এখন আমরা যে কমান্ডগুলো রান করতেছি ইফ কনফিগ এলএস তারপর আরও যে কমান্ড আছে হুএমআই, সাপোজ হুএমআই কি করে? কোন ইউজার আছে। তারপর হুইচ একটা কমান্ড আছে কি করে? কি করে হুইচ কি করে? কি করে হুইচ? অলরেডি তিনটা কমান্ডের জন্য হুইচ রান করছি। কি করতেছে দেখেন তো। ইভেন আমি যেটা কাস্টমাইজ বানাইছি সেটার জন্য আমি হুইচ রান করি। না ও আমাকে দেখাচ্ছে যে স্পেসিফিক এই কমান্ডটা কোথা থেকে রান হচ্ছে বা এই কমান্ডটা কোথায় লেখা আছে। দেখবেন যদি আমরা একটা কমান্ড লিখি বা আমরা যদি একটা স্ক্রিপ্ট বানাই, হ্যাঁ মোস্ট অফ দ্য টাইম কি স্ক্রিপ্ট বানাই? আমরা ব্যাশ স্ক্রিপ্ট করি। হ্যাঁ ইভেন আপনারা অনেকেই পাইথন পারেন। এখানে পাইথন পারিটা কেউ আছে? ডাজেন্ট ম্যাটার, পাইথন বড় কিছু না, ইজি জিনিস। আমরা দেখি বলবো। হ্যাঁ সো আমরা আজকে দুইটা ল্যাঙ্গুয়েজে দুইটা ছোটো ছোটো স্ক্রিপ্ট বানানোর ট্রাই করি। আমরা সবাইকে কী লিখি যে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ বা কোড লেখার সময় কী কোড করি? হ্যালো ওয়ার্ল্ড না? চলো আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখি। সাপোজ আমরা যারা পাইথন পারি তারা তো জানি যে পাইথনে কী দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লেখে? প্রিন্ট দিয়ে না? পাইথন 3 সাপোজ বললাম প্রিন্ট। সিনট্যাক্সগুলো খুব ইজি, হিউম্যান ফ্রেন্ডলি, সো সমস্যা নেই। এটার ভিতরে আমি কী লিখলাম? হ্যালো জন। আমাকে দেখা বের হয়ে যাই। আমরা এর আগে কেউ কি সিএমডিতে বা কোনো টার্মিনালের মধ্যে কোডিং করছি? সো এটা আমাদের টার্মিনালে কোডিং করলে কীরকম দেখা যায় ওটা একটা বেসিক কি। আচ্ছা এখন আমি চাচ্ছি কি এই পাইথনের যে ছোটো কোডটা আছে হ্যালো ওয়ার্ল্ড, এটা আমার কোনো একটা ফাইল থেকে এক্সিকিউট করবো। আমি কোডটা লিখে রাখবো ওটা থেকে। এখানে তো আমি কাস্টমাইজ করি এক লাইনের জন্য আমি লিখে ফেললাম, ও আমাকে দেখা ফেলল না। বাট আমি চাচ্ছি কি ও আমাকে আমি বড় কোড লিখে রাখলে ওটা রান করবে যেরকম আমরা করি না। ওটার জন্য কী করতে পারি আমরা হলো ভিম কি করে এটা জানি? ভিম ভিআই টেক্সট এডিটর। আমরা যেরকম যে নোটপ্যাড ইউজ করি না, আজকে আমরা লিটল লিনাক্সে কাজ করে প্র্যাকটিস করছি। হ্যাঁ আমরা যেরকম নোটপ্যাডে কাজ করি না, ঠিক ওই রকম নোটপ্যাড টাইপের আমাদের ইসের জন্য টার্মিনালের জন্য। দেখবেন যে আপনারা যখন সাপোজ করেন কি যেন বলেন ট্রাভেল শুটিং করেন, হ্যাঁ ট্রাভেল শুট করবেন আপনারা হলো গিয়ে বিভিন্ন সিস্টেমের হঠাৎ করে সব কিছু চলে গেছে বাট আপনি কনসোলে অ্যাক্সেস নিতেছেন।
তখন আপনার কি এরকম ইউআই দিবে না বা ইউআই থাকে না, তখন কিসে থাকে আপনার একটা টার্মিনাল বা একটা হলো কালো একটা উইন্ডোর মধ্যে লেখা, তখন আপনার কি নোটপ্যাড পাবেন আপনি এডিট করার জন্য। তখন কিসে করবেন, তখন আপনি কিছু টুল আছে লাইক ভিম হতে পারে, ভিআই হতে পারে, ন্যানো হতে পারে, এই ধরনের কিছু টুল ইউজ করে আমরা এডিট করতে পারি। হ্যাঁ, যারা নতুন তাদের জন্য সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি হলো ন্যানো, আর যারা একটু এক্সপার্ট এবং ইজিলি কাজ করতে পারে বা খুব তাড়াতাড়ি কাজ করতে চায় তাদের জন্য সবচেয়ে ভালো হলো ভিম। ভিম কেন ভালো, ভিমের একটা আছে, আমি একটু জাস্ট কিছু, যেহেতু আমরা কথা বলতেছি আজকে আমরা অনেক কিছু দেখার ট্রাই করি যে লিনাক্সে কী কী আছে এক্সপ্লোর করার ট্রাই করি। ভিম টিউটর বলতে একটা জিনিস আছে, ভিম টিউটর বলতে একটা জিনিস আছে, এখানে হলো কি আপনার ভিমের মধ্যে কীভাবে আমরা কাজ করতে পারি বা আমাদের কাজ করতে ভিম কীভাবে নর্মাল যা করেন আপনার সব করা যাবে, বাট ভিম আমাদের লাইফটাকে ইজি করে দেবে, নর্মালের থেকে বেশি ইজি করে। যেমন এখানে আমি জে দিতেছি, জে দাও তো আমাকে নিচে যাচ্ছে, কে দিতেছি উপরে যাচ্ছে, এল দিচ্ছি লেফটে যাচ্ছে, সরি রাইটে যাচ্ছে, এইচ দিচ্ছি লেফটে যাচ্ছে। হ্যাঁ, তারপর কি বললো আমাকে, এখানে দেখবেন যে আপনাকে প্রত্যেকটা জিনিস একদম হ্যান্ডস অন করে করে আপনি শিখতে পারবেন, প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছে। দেখেন আপনাকে এই যে আমি যেটা বললাম সেটা লেখা আছে না এখানে, বলে দিবে। হ্যাঁ, প্রত্যেকটা বলে বলে করে। তারপর হলো আমরা ভিমের মধ্যে এখানে এই যে দেখেন ভিমের মধ্যে একটা ফাইল সেভ করি কীভাবে, ফাইল সেভ না করে বের হবো কীভাবে, এরকম অনেক কিছু আছে মজার। আজকে আমি আমার এডিটর হিসেবে ভিম ইউজ করবো, আপনারা যে কোনো এডিটর ইউজ করে করতে পারেন। হ্যাঁ, ইভেন লিফ প্যাড বলতে একটা কিছু আছে, লিফ প্যাড, আই ডোন্ট নো ইট ওয়ার্কস। ওকে, লিফ প্যাড ইনস্টল করা নেই। কি আছে, গুই ইন্টারফেস কি আছে, আচ্ছা গুই ইন্টারফেস এখান থেকে বের করি আমরা। কেউ কিছু বলতেছেন, জোরে বলবেন। কোনটা থেকে বের হবো না, জোরে বলেন। বের হয়েছে কীভাবে, ওকে দেখবেন যে আমরা ভিম টিউটর যখন ইউজ করছিলাম এখানে একটা সেকেন্ড লেসনে, লেসন 2-তে এখানে একটা আছে, ওকে এই বের হওয়ার জন্য আমরা কী করতে পারি, এখান থেকে হলো কি আমরা এটা হলো কি এডিট মোডে নেই, এটা এখনও ভিউ মোডে। হ্যাঁ, মুড চেঞ্জ করা যায় এটাতে। এখন আমি ভিউ মোড থেকে এডিট মোডে যাওয়ার জন্য কী করতে পারি, আমি হলো গিয়ে এটার অ্যাপেন্ড করি আমরা লাস্টে দেখার জন্য, অথবা এডিট করার জন্য কী করি ইনসার্ট করি। হ্যাঁ, যদি আমি এখানে সাপোজ আমি এই এন্টারের পরে কিছু লিখতে চাই, আমি খুব বা 14W 141 লিখতেছি W, ওকে আমাকে রাইটিং নিয়ে চলে গেল 0-তে চলে আসলাম। তাহলে আমি এখানে কিছু একটা লিখতে যাচ্ছি, আমি কী করবো, আই দিলে ইনসার্ট, এখন আমি লিখতে পারছি। এখন আমি চাচ্ছি যে এর থেকে ব্যাক যাব ভিউ মোডে। হ্যাঁ, ভিউ মোডে না গেলে আমি বেরোতে পারবো, ভিউ মোডে আসলাম। এখন আমি চাচ্ছি বের হবো, বের হওয়ার ক্ষেত্রে আমি কীভাবে বের হতে পারি, আমি এইটার এটাকে সেভ করে বের হতে পারি আর সেভ না করে বের হতে পারি। সো সেভ করে বের হওয়ার জন্য কী করবো আমরা, :X এটা হতে পারে, অথবা WQ হতে পারে, W ফর রাইট আর Q ফর কুইক, এই ধরনের কিছু করতে পারি। আবার যদি বের হওয়ার জন্য আমি চাচ্ছি যা লিখছি কোনো কিছু এডিট করবো না, যা ছিল ওইভাবে রেখে বের হয়ে যাবো, তখন কিউ এক্সক্লেমেটরি সাইন ফর নট। আমরা দেখি কোডিংয়ের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন জিনিসের মধ্যে দেখছি নট, ঠিক এরকম আমাদের এখানেও নট সেভ হবে না। কুইট করবো এবং উইদাউট এনি এডিট, তখন নট বলছে, ঠিক আছে। আরও একটা শর্টকাট আছে যে সেভ করে বের হওয়ার জন্য। সাপোজ আমি কিছু লিখছি, সাপোজ এখানে আমি কিছু লিখলাম, হাই দিস ইজ আওয়ার ক্লাস, এটা আমি কী করবো, সেভ করে বের হতে চাইছি। আবার কি কোনভাবে ইউজ করবো, এস্কেপ, একবার লেফট একবারের উপরে কিবোর্ডে এস্কেপ :X, তখন আমার W, হ্যাঁ আচ্ছা তখন আমার WQ ইউজ করার জায়গায় আমি কী করতেছি, X দিয়ে দিচ্ছি। হ্যাঁ, X দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। ওকে, এই জিনিসগুলো আমরা অনেকে ইউজ করছি, অনেকে জানি। ওকে, এবার আসি হলো গিয়ে আমি কী করতে চাচ্ছি, হ্যাঁ
এক্সিলে সেভ হয়। আপনারা ইউজ করে কথা ওই লেভেল 3 পর্যন্ত আসছেন, তার মানে কিছু ইউজ করে আসছেন। ওকে, সো এগুলো আমরা মোটামুটি দেখলাম। আমরা যেটা দেখতে যাচ্ছিলাম যে আমরা কী করবো, আমরা একটা পাইথনে কোড লিখবো, হ্যালো ওয়ার্ল্ড না। পাইথনে যেরকম প্রিন্ট দিয়ে বলি, আমরা এখানে যদি আমরা কমান্ডে বলতেছি তখন কি বলি, একো। একোর মধ্যে বললাম হ্যালো ওয়ার্ল্ড করবো। হ্যাঁ, সো আমরা দুই ধরনের এখন ফাইল বানাবো, মানে ওটা এক্সিকিউট করে দেবো। হ্যাঁ, ওকে, সো ফার্স্টে আমরা একটা বানাই। আচ্ছা, আমি এখানে কোথায় আছি, আমি হলো কি এখানে একটা বানাই আপনাদের জন্য, mkdir দিয়ে কি করি আমরা, যেসব কথাবার্তা বলেন ইন্টারভিউতে গেলে মানে ইজ্জত খেয়ে দিবে। সিডিতে কি করি, সন্ধ্যা সিডিতে কি করি, আমি সিডি সিসি লিখলাম, কি করবে, কি করবে তুমি ভাই, কি করবে লাস্টের কমান্ডটা কি করবে, সিডি একটা কমান্ড, আমি এখানে কি করলাম, ডিরেক্টরি চেঞ্জ করে এখানে আসলাম। এটা কীভাবে বুঝলাম, দেখেন যে আমরা যখন কি করতেছি, কোথায় আছে এটা, এটা হলো আমার হোমে। এই ইউজার যে ইউজারটা আছে ওর হোমে আসি, এই জন্য আমাকে টিলডে সাইনটা হচ্ছে, এটাকে টিলডে বলে। হ্যাঁ, ইউজার কি রুট @ মেশিনের নাম কি কালিদাস, ঠিক আছে। চলো আমরা মোটামুটি বেসিক অনেক কিছু বুঝি। এখন হলে কি করবো, আমরা একটা পাইথন কোড লিখবো, যেটা হলে কি করবে, হ্যালো ওয়ার্ল্ড রান করবে। পাইথন দিয়ে না, আমরা আগে ভিম দিয়ে এডিট করি, ভিম hw.py দিলাম কেন, পাইথন আমি উপরে কিছু লিখতাম, বাট আমি এখন লিখলাম না, আমরা একটু পরে লিখবো। এখানে কি করলাম, আমি বললাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড না, প্রিন্ট HELLO হ্যালো ওয়ার্ল্ড বললাম। স্যার কষ্ট করে নিজেদের মতো কথা বলবেন না। এখন আমি পাইথন দিয়ে বললাম HW করে দিল না, ক্রিয়েট হয়ে তবে এডিট হয়েছে। এ পর্যন্ত বুঝছি, আমি আরেকটু কাজ করে নিই, তারপর একবার করবেন আপনারা। হ্যাঁ, এ পর্যন্ত বুঝছি সবাই, ঠিক একইভাবে ভিম দিয়ে আমি কি করলাম, আমি এখন একটা সেমভাবে ব্যাশ ফাইল রান করব, ব্যাশ বানাবো না, সো .sh দিলাম। এখানেও আমি কি করবো না, এখানে দেখেন আমি একটা কাজ করব, shebang /bin/bash কি লিখলাম, লোকেশন লিখলাম। নর্মালি হ্যাশ স্ট্যান্ডস ফর কি, কমেন্ট, বাট এটা স্পেশাল একটা কমেন্ট। মনে আছে আপনারা যখন যে HTML কোড করতেন, প্রথমে একটা কমেন্ট দিতেন, ওই কমেন্টটা কিসের জন্য করতো, কি কাজ করতো, একটা কমেন্ট ছিল, কি কমেন্ট ছিল, সামথিং এক্সক্লেমেটরি সাইন, তারপর সামথিং স্টুডেন্ট। ওনারে মাফ আমাদের বলবেন, ওনারে তুহিন ভাইরাও মাফ করা যাবে, আমাদের মাফি যাবে সব সিসি। হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রামিং সিতেও কিছু একটা ছিল, সবকটা ইসের মধ্যে উপরে আমরা হেডারে কিছু লিখি, কি লিখি,
অশিক্ষিত বলেন ফাইলের শুরুতে অশিক্ষিত বলবেন ডকুমেন্ট টাইপ বলে দিতাম না কেন বলতো এটা কি কাজ করতো বলুন তো এইটা যখন ওটাকে কোনো একটা ইঞ্জিন অপারেট করতেছে তখন ও কোন ধরনের ফাইল হিসেবে ওর সাথে বিহেভ করবে ওরা বলে দিল রাইট এখানে যখন আমি বলতেছি কি বলছি আমি বিন ব্যাশ হ্যাঁ সেভেন বিন ব্যাশ সেভেন আসছে হলো কি গিটারের টিউনার থেকে হ্যাঁ যারা এগুলো নিয়ে কাজ করছে ওরা আবার একটু মিউজিক নিয়ে কাজ করতো আচ্ছা আপনার মিউজিক দেওয়া লাগবে না ওরা মিউজিক নিয়ে কাজ করতো ওইখান থেকে আসছে এই শেয়ারিংয়ের কনসেপ্টটা যেটা বলতেছিলাম হ্যাঁ বিন ব্যাশ হলো বাইনারি এবং ফাইলের টাইপ কি ব্যাশ টাইপের দেখবেন যে আমরা একটু আগে একটা জিনিস দেখতেছিলাম যখন আমরা কি করলাম হুইচ করে বললাম পাইথন কোথায় ছিল বিন পাইথন হ্যাঁ বিন ফাইল সো ওইখান থেকে বিন ইভেন আমরা যদি বিন ফাইলে যাই cd/bin দেখেন তো এখানে কি আছে অনেক কমান্ডস না এখন যদি এখানে আমি সার্চ করি ফাইন্ড কমান্ডটা ইউজ করছিলাম না আমরা অনেক করা কথা যারা পড়ালেখা করছে জি স্যার কে বলছেন ফাইন্ড কমান্ডটা ইউজ করছেন না আপনি করেন নাই আপনাকে বলছি দুজনকে করেন নাই ফাইন্ড কমান্ড ইউজ না করে 10 পর্যন্ত আসার কথা আমিও সলভ করছি আচ্ছা আচ্ছা সো ফাইন দিয়ে আমি এখানে দেখি যে ব্যাশ বলতে কিছু আছে নাকি আছে সরাসরি ব্যাশ নামেও আছে ওকে যাই হোক সো আমরা ওইখান থেকে বিন থেকে ব্যাশ দিয়ে এই কমান্ডগুলোকে এক্সিকিউট করতে বলতেছি হ্যাঁ দেখেন এই ফাইল লেখার ক্ষেত্রে আমি কি করলাম echo ডিরেক্টলি কমন লিখতেছি হ্যাঁ echo hello world সেম জিনিস লিখি hello world hello world দিয়ে আমি কি করবো সেভ করলাম হ্যাঁ এখন এই ফাইলটা আমি রান করবো কিভাবে এই ফাইলটার জন্য আমি অন্য কোনো ওই যে আগেরটা যেরকম পাইথনের ক্ষেত্রে পাইথন বলে যত করতেছিলাম আমরা ওইভাবে কিছু করবো না আচ্ছা এটা করার আগে আমি এখানে একটা জিনিস করি ls-l করলে কি করবে লিস্ট আকারে উইথ এগুলো কি জানে বলে এগুলো কি বলে পারমিশন সহ দেখাবে ওকে এখন ওদের কি এক্সিকিউটেবল পারমিশন আছে এক্সিকিউট করার দেখেন দেখে বলেন আছে নাকি নেই ফাইন বাই নেই ক্লাসে হ্যাঁ আপনিও ক্লাসে আছে স্যার আচ্ছা ওদের কি পারমিশনটা আছে নেই সো আমি কি করলাম ch মোড কেন ইউজ করি চেঞ্জ মোড পারমিশন চেঞ্জ করে দেবো এই ফাইলের জন্য সাপোজ hw.sh এই ফাইলের পারমিশন চেঞ্জ করার রাইট কার কার আছে শুধু রুটে আর কেউ করতে পারবে পারবে না পারমিশন অন্য কাউকে দিলে পারবে এই যে ফাইলের অ্যাডমিন রুট ফাইলের গ্রুপ অ্যাডমিন রুট আমি এটাকে দিলাম পারমিশন দেওয়ার পর কী করলাম আমি এটাকে সরাসরি এক্সিকিউট করলাম এই সরাসরি এক্সিকিউট করার জন্য কী করি আমরা ডট দিয়ে হ্যাঁ ডট হলো প্রেজেন্ট ডিরেক্টরি স্ল্যাশ হলো গিয়ে ফাইলের নাম সরাসরি এক্সিকিউট করলাম হয়েছে কষ্ট করে সবাই এই পর্যন্ত এখন কাজটা করবো যেহেতু পারমিশনের কথা বলতেছি এখন দেখি আমরা ls-l ওর কি পারমিশন আছে
নর্মালি একটা ফাইলের রিড রাইট মানে কত 6 পরটা কি শুধু 4 একটা আদার্স নেই 4 রিড নেই তো আমি চাচ্ছি কি সফটওয়্যারকে এক্সিকিউটেবল পারমিশনটা অ্যাড করতে রাইট সবার সাথে এক যোগ করে তাহলে কি হবে 7 এটা না সো আমরা ফার্স্টে কি করছিলাম প্লাস এক্স দিয়েছিলাম রাইট এক্সিকিউটেবলের জন্য এখন আমরা কি করব chmod 755 ফাইলের নাম দেখেন তো পারমিশন সেম আসছে নাকি আগের মতো এর হয়েছে না বাকি সব সেম বুঝছি পারমিশনটা মোটামুটি এখন আমি এই ফাইলটা রান করব রান হয়েছে আপনাদের কাজ এই পর্যন্ত ছিল এবার করেন সবাই বাস সো আমাদের এই যে পারমিশন যেটা বলি আমরা পারমিশন লিনাক্সের পারমিশনের ক্ষেত্রে পারমিশনের ভ্যালু আছে হ্যাঁ মার্কার আবার কোথায় রেখে আসছে স্যার দেখেন তো কাটতে দিল মার্কারটা এটা হলো ফাইল পারমিশন হ্যাঁ 4 for read 2 for write 1 for execution হ্যাঁ এখন যখন একটা ফাইলকে 644 দেওয়া ফাইলের কি হতে পারে ফাইলের ক্ষেত্রে ইউজার থাকে গ্রুপ থাকে আদার্স থাকে তিনজন পারমিশন সেট করবে যখন একটা ফাইলের 644 দেওয়া দ্যাট মিন্স ইউজারের জন্য পারমিশন আছে 6 মানে হলো ইউজার ফাইলটা রিড করতে পারবে ফাইল চেঞ্জ করতে পারবে গ্রুপ দ্যাট মিন্স এই ইউজারটা যে গ্রুপের অংশ বা এই ফাইলের জন্য যে গ্রুপগুলোকে অ্যাড করা আছে ওই গ্রুপগুলো কি করতে পারবে শুধু রিড করতে পারবে ফরম্যাট আর যখন আদার্স ফর দাও আদার্সও রিড করতে পারবে সাপোজ আমি একটা ফাইলের ক্ষেত্রে বললাম আমি ওদের দিয়ে 2 4 4 ইউজার কি করতে পারবে শুধু ক্রিয়েট করবে রাইট করবে বা ক্রিয়েট করবে শুধু রিড করতে পারবে কিছু করতে পারবে না সাপোজ ধরে এটাকে 1 দিলাম ও শুধু রান করতে পারবে ঠিক আছে আমাদের সবার হয়েছে এই পর্যন্ত ভাই আগাবো অনেক কাজ আছে এই পর্যন্ত হয়েছে আপনাদের ব্যাস হয়েছে স্যার হয়েছে স্যার রান করি
কোনটা এতক্ষণ ধরে বলছি তখন দেখেন না কেন? আবার রিমুভ করি এই জিনিসটা দেখা মাস্ট। এখানে না বুঝলে পরে জিনিসটা ঝামেলা করবে। আচ্ছা আমরা কি করছিলাম একটু আগে পাইথনের মধ্যে একটা ফাইল বানাইছি পাইথনের, রাইট? প্রিন্ট হ্যালো বিডি, রাইট? বানালাম এক্স ওয়াই, ওকে, এটাকে এক্সিকিউটও করলাম স্যার, এক্সিকিউট করলাম। আচ্ছা এখন যখন আমি এই ফাইলটাকে রান করতে চাই এভাবে রান হচ্ছে না, পারমিশন দিলে, রাইট? তার মানে কি এটাকে পারমিশন দিলেই হবে, সুবাইয়ের কথা, রাইট? ধরেন দিলাম পারমিশন chmod প্লাস এক্সিকিউশন hw.py দিলাম। এখন আমি পারমিশন সহকারে আমি রান করতে বলি hw.py, কি এরর দিতে? ওকে, আমরা দেখেন যখন আমি এইভাবে করে এক্সিকিউটেবল বা সরাসরি এক্সিকিউশন ফাইল বানাইছিলাম ব্যাশের ক্ষেত্রে, তখন আমরা উপরে একটা কিছু লাইন লিখে দিয়েছিলাম, বলে দিচ্ছিলাম না ওকে এক্সিকিউট করবে কে, ব্যাশ ফাইলটাকে কে এক্সিকিউট করছিল, ব্যাশ কমান্ডটা এক্সিকিউট করছিল না? সো পাইথন ফাইল থেকে এক্সিকিউট করবে, পাইথন না ও এক্সিকিউট করবে না, ও আছে কই? বিনের ভিতরে আছে না? একটু আগে আমরা দেখছিলাম। ও আছে কই? বিনে না? ইউজার বিন, বিন প্রত্যেকটা আলাদা হায়ারার্কিতে বিন বলতে একটা ইয়ে আছে, হ্যাঁ? সো আমরা কি করব, এই পাইথন ফাইলটাকে এডিট করি, এটার আগে হলো বলে দিই shebang /bin/python, তাহলে ও কি বুঝবে, ওকে এক্সিকিউট করবে কে? পাইথন এক্সিকিউট করবে, হ্যাঁ? ম্যাটার করে না, সরাসরি বিন আছে আর কি, বিনও আছে, ইউজার ক্রিয়েট করা আছে। বিন মানে কি? বিন মানে ডাস্টবিন না, বিন মানে হলো বাইনারি ফাইল। ওখানে আপনার এক্সিকিউট করার জন্য যে এটা আছে প্রোগ্রামটা আছে সেটা থাকলে যাবে। ওকে, এখন আমরা কি করব? হ্যালো এক্সিকিউট করব, করছে? ওকে, এবার আসি হলো গিয়ে, এখনো আপনাদের কাজ শেষ হয়, এবার আসি হলো আসল কাজে, হ্যাঁ? আমাদের সময় কম, আপনাদের একটা প্র্যাকটিক্যালের কাজ দিলে হলো কি আপনারা 10 মিনিটের কাজ হলো 2 ঘন্টা লাগে, হ্যাঁ? হাসান ভাই কিছু একটা বলতে দিছিল, হ্যাঁ? চলে আসেন ভাই, সামনে চলে আসেন। আচ্ছা বসেন, থাক। তো আমরা কি করতে যাচ্ছি, আমরা হলো গিয়ে স্ক্রিপ্টিং শিখতে যাচ্ছি, হ্যাঁ? স্ক্রিপ্ট বা প্রোগ্রাম এগুলোর প্রয়োজন কেন পড়ছে বলুন তো? বড় বড় কাজ, ফাইন ভাই আসেন তো, হ্যাঁ, বড় বড় কাজ আমাকে হলো যে পরশুদিন একজন জিজ্ঞেস করলো যে ভাই ফাংশন কেন লাগে, ফাংশন কেন লাগে, কেন লাগে বলুন তো? ফাংশন বা মেথড কেন লাগে? ঠিক আছে, মেথড হ্যাঁ বারবার করার জন্য, অনেক বড় জিনিস বারবার না লেগে, সো ওটার জন্য যেরকম আমরা ই করি ঠিক একই সেম কারণে আমরা পাইথন ই করি। এখন আমি চাচ্ছি যে আমি HW যখনই লিখবো, যেখানে বসে লিখি, এখানে তো আমার ফাইলটা ছিল, বাট আমি চাচ্ছি যেখানে বসে লিখি যাতে আমাকে রান করে দেয়। এর জন্য কি করব, আমার নর্মাল ডিফল্ট কোড থেকে রান করে ফাইলগুলো, বিনের ভিতরে যে ইগুলো লেখা আছে, তো আমি কি করলাম, HW ডট যেটা আছে HW.sh না, আচ্ছা /HWSH
রান করতেছে। এখন এটাকে আমি নামটা চেঞ্জ করি, এমভিতে নামটা চেঞ্জ করলাম, hw.sh জায়গায় শুধু hw দিলাম। এটা কি করছি, রিনেম করছি, রাইট? এখন শুধু .hw দিলে রান করতেছে, রাইট? এখন আমি এই ফাইলটাকে কপি করলাম, hw কোথায় রাখবো, /bin-এ রাখলাম। এখন আমি এখানে পরিবর্তে আমি অন্য কোনো লোকেশন, নিচে তো অন্য লোকেশন না, দেখেন তো এটা অন্য লোকেশন না, এখানে কি ফাইলটা আছে, hw আছে, কাজ করছে না? সো আমি যখন এই যে মাই আইপি বলতে একটা কমান্ড চালাইতেছি, ও কোথায়, এটা লেখা হয়েছে কোথাও থেকে, ও আসছে কোথাও, কোথায় আছে, হুইচ দিয়ে দেখি, হুইচ মাই আইপি বিনে লেখা আছে। এখন আমরা দেখি, আমি হলো গিয়ে কোনো একটা কাজের জন্য শর্টকাট করার জন্য আমি মাই আইপি বানাইছি। আপনাদের দেখা দিয়েছিলাম পিং সুইপ, আপনার মাই আইপি দেখে ঠান্ডা হবে, আপনাদের মজার জিনিস দেখে দিয়েছিলাম। যাই হোক, সো এখন আমি চাচ্ছি কি, ওই যে আমরা যখন ইফ কনফিগ লিখি তখন আমাকে আউটপুট দেয়, অনেক লম্বা একটা বড় আউটপুট, দেখতে আমার বিরক্ত লাগে, আর ওটার মধ্যে খুঁজে বের করতে আরও বিরক্ত লাগে, রাইট? এটা চাচ্ছি যে আমি একবার দেখবো এক জায়গায়। আচ্ছা, মাই আইপির কোডটা আগে দেখি আমরা, হ্যাঁ, ক্যাট স্ল্যাশ, ফাইলটা কই আছে, বিনে আছে না, বিন মাই আইপি, আমি যে কোনো জায়গায় বসে যে কোনো জায়গায় দেখতে পাচ্ছি, রাইট? কেউ কিছু বলতেছে না? আচ্ছা, এটার সাথে পরিচিত ইফ কনফিগের সাথে। আচ্ছা, ইফ কনফিগের মধ্যে আমরা এত কিছুর মধ্যে আমি চাচ্ছি শুধু ইথারনেট 0টা দেখি, তখন আমরা কি করি, ইফ কনফিগ এই পাশে করি, এই পাশে রান করে জিনিসটা শর্টকাট বুঝি, ইফ কনফিগ ইথারনেট 0, তখন আমাকে শুধু একটা ইন্টারফেসের আউটপুট দিচ্ছে, রাইট? এখন এইটার মধ্যে গ্রেপ একটা কমান্ড আছে, এটা কি কাজ করে, এখানে অনেকে 20 পর্যন্ত গেছে। গ্রেপ কমান্ডে কি কাজ করে, গ্রেপ কমান্ড কি কাজ করে, হ্যাঁ, কি কাজ করে স্যার, গ্রেপ কি করে, হ্যালো, কি কাজ করে, হ্যাঁ কি কাজ করে গ্রেপ, এটাই সার্চিং টাইপের বিষয়টা না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, পাইপ কি করে, পাইপ, এই যে এটাকে পাইপ বলে। আচ্ছা, পাইপ করে হলো কি, আমার কোন একটা জিনিসের আউটপুট আসছে সেটার উপর আমি আরেকটা কমান্ড রান করবো। যখন আমি ইথারনেট 0 বললাম, একটা আউটপুট আসছে, সেটাকে পাইপ করলাম, মানে হলো ওই আউটপুটটার উপর আরেকটা কমান্ড রান করতেছি। আর গ্রেপ কি করে, গ্রেপ হলো কি আমাকে খুঁজে দেয় এই ওয়ার্ডটা কোন কোন লাইনে আছে। সাপোজ এখানে আমরা দেখছি এই আউটপুটটা না, এখানে হলো গিয়ে 0 অনেক লাইনে আছে না, আমি এখন বলি ওকে ইফ কনফিগ, কার মাউস চলে ভাই, সমস্যা হলো এখানে স্যার, যখন দেখাচ্ছি তখন দেখবেন পুরোটা, যখন এক্সিকিউশনের টাইম তখন এক্সিকিউট করে। ওকে, ইফ কনফিগ পাইপ মানে কি, এটার যে আউটপুটটা আছে সেটার উপর আমি একটা কমান্ড চালাবো। গ্রেপ, গ্রেপ কি করবে, এখান থেকে কিছু একটা খুঁজে দিবে। কি গ্রেপ করতে বললাম, 0, তুমি 0 খুঁজে দাও। দেখেন তো এখানে যে কটা লাইনে 0 ছিল সব কটা দেখাইছে না, বুঝছি। আচ্ছা, আমাদের বলেন তো এইখানে যত লাইন আছে তার মধ্যে আমাদের কোন লাইনটা লাগবে মেনলি, এই লাইনটা না, হ্যাঁ। এখন আমাকে বলেন এই লাইনের জন্য
বাকি কোনো লাইনে ওয়ার্ড নেই, এরকম কোনো ওয়ার্ড আছে স্পেসিফিক? আইনেট সাপোজ, তাহলে আমি এখানে বললাম আইনেট সাপোজ, দুইটা লাইনে আছে, সো এটা ইউনিক নাম, রাইট? ব্রডকাস্ট, আচ্ছা ধরেন ব্রডকাস্ট দিই, এটা ইউনিক। তার মানে কি, আমাকে এত বড় রেজাল্ট থেকে আমি একটা লাইনে আসছি মাত্র এখন পর্যন্ত, রাইট? কি বলছে বুঝছি? আউটপুট কমে আমি এক লাইনে আনছি এখন পর্যন্ত, রাইট? বাট আমার কাঙ্ক্ষিত রেজাল্ট কি? শুধুমাত্র আইপি। এর জন্য আমরা কি করবো? কাট করবো জিনিসটাকে, ছোট টুকরো করবো। ওকে, দেখেন তো আমাদের ওইখানে সলিউশন যেটা আছে, সলিউশনের মধ্যে কি করছি আমরা? কাট বলতে কিছু একটা কমান্ড ইউজ করছি। দেখবেন যে আপনাদেরকে, স্যার আপনি যে কমান্ডগুলো লিখছিলেন ওখানে কাট ছিল না? কাট বা সেট এগুলো ছিল না? কাট কি করে? কাট হলো আপনার পুরো জিনিসটাকে সেগমেন্টাইজ করতে হেল্প করে। তারপর এখানে আপনার পুরো একটা লাইন আছে, ওই লাইনটা, এই একটা লাইন আছে, এই লাইনটাকে আপনি যে কোনো একটা ডেলিমিটারের মাধ্যমে ই করতে পারেন। তারপর যদি আমি ওয়ান দিয়ে সেগমেন্টাইজ করি, তাহলে ওয়ানের এই পাশে জিনিসগুলোকে একটা এইভাবে বাকিগুলোকে, যেমন আমি ওয়ান দিয়ে দেখি, হ্যাঁ আমরা সলিউশনে পড়ে যাবো। এই আউটপুটটাকে আবার প্যাক করে দিচ্ছি, এটার উপর একটা কমান্ড রান করতেছি, কাট মাইনাস ডি। ডি মানে কি? ডেলিমিটার। এখন ডেলিমিটারের এই যে এই দুই কলনের মাঝখানে যা দিব সেটা আমার ডেলিমিটার হিসেবে কাজ করবে। জাহিদ ভাই, আমি ওয়ান দিয়ে ই করলাম, কাট করলাম, তাহলে বলেন তো আমার এখানে কয়টা টুকরো হবে? এই ওয়ান দিয়ে ওয়ান কয়টা আছে? চারটা? শুধু চারটা? আস্তাগফিরুল্লাহ। এই যে লাইন কয়টা ওয়ান আছে? আচ্ছা, কাটার জায়গায় এখানে আমি গ্রেপ করি, তাহলে একটু বুঝবো না? ধরেন কয়টা সিলেক্ট করছে? পাইছি? এখন আমি কি করবো? কাট করবো না? 5 কাট মাইনাস ডি, ডিলিমিটার হিসেবে ইউজ করতেছি 1। এখন আমি কি দেখতে চাচ্ছি? সাপোজ ফিল্ড 0 দেখি, হ্যাঁ ফিল্ড 0 কি আছে? মাইনাস এফ ফিল্ড। ওকে, নাম্বারিং 1 থেকে 0 থেকে নাও। সো ওই 1 আগে কি আছে? এইটুকু আছে না? দেখেন তো এই আইনিটার আগে স্পেস সহকারে আছে, রাইট? যদি আমি ফিল্ড 2 দেখতে চাই, দেখেন তো দুইটা 1-এর মাঝখানে কি এইটুকুই আছে না? বাট আমরা দেখতে চাচ্ছি কি? আইপি দেখতে চাচ্ছি। এখন আইপির জন্য দেখেন তো আইপির আগে পরে কি আছে? স্পেস আছে, স্পেস দিয়ে আমরা কিছু একটা করতে পারবো তাহলে, রাইট? তাহলে আমাদের ডেলিমিটার কি হবে? ডেলিমিটার স্পেস দেবো, হ্যাঁ দিলাম। দেওয়ার পর এখন ফিল্ড নাম্বার 1 দেখি, ফিল্ড নাম্বার 1-এ কি আছে? 2 দেই, ফিল্ড নাম্বার 3 দেই। কেন আমাকে কিছুই দেখাচ্ছে না বলুন তো? কারণ স্পেসের আগে কি আছে? খালি, বড় হ্যাঁ ওই হবে, বা দুইটা স্পেসের মাঝখানে কিছুই নেই। দেখেন এই যে আউটপুটের মধ্যে আমরা কিছু পাচ্ছি না, ওই লাইনে কিছুই নেই, দুটো স্পেসের মাঝখানে। আচ্ছা, দুটো স্পেসের মাঝখানে কিছুই নেই। এখন আমরা কত দিয়ে পাচ্ছি দেখেন তো?
12 দেই নেট মাস্ক, মানে কি এইটার আগে মাঝখানে নেট মাস্ক, তাহলে 11 দেই, কিছু নেই, তার মানে হলো এই যে দুইটা স্পেস রাইট। এবার আমরা 10 দিই। এই যে কমান্ডটা, এটা কি করে ফেললাম আমরা, একটা ব্যাশ স্ক্রিপ্ট বানা ফেললাম। কীভাবে বানাবো? ভিম বা ন্যানো যেমন চান, বা ভিআই, এখন ভিআই ইউজ করি। ভিআই কি জানো? ভিআই আইপি অ্যাসেস দিলে চলে না চলে, কজ আমি সব কিছু বলে দেবো ফাইলের মধ্যে। শেব্যাং স্ল্যাশ ভিম স্ল্যাশ ব্যাশ না, পুরো আউটপুট ছিল, কপি হয়ে গেছে। আইপি দিয়ে দিলে লাভ কি? আমি এইখান থেকে ওইখানে যাবো, তখন আমাকে আইপি দেখাবে না। এক্স করলাম, কি করা লাগবে? পারমিশন দেওয়া লাগবে। ভিজিট করি আইপি, আজকে আপনাদের দেখাতে চেয়েছিলাম হলো পিং সুইপ। ওই যে মনে আছে আমরা নেট ডিসকভার দিয়ে আমরা খুঁজে বের করছিলাম যে এই নেটওয়ার্কে কী কী আইপি আছে, আমরা সেম জিনিসটা বানিয়ে দিয়েছিলাম, বাট আমাদের পেজটা অনেক ফাস্ট। ইভেন ওইটার পর হলো কি আপনাদের একটা মডিউল শেষ করতে দিত। বুঝছেন? সো বিসমিল্লাহ বলে করেন, এটা বানাবেন আপনারা। বসে রয়েছেন কেন? ব্যাগ গুছিয়ে ব্যাগ কাঁধে নিয়ে নিছে। নাফি করবেন আজকে, আজকে বাসায় যাবেন না? I